আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন? এই দুঃখ কষ্টের পেছনে কারণ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে কখনো কষ্টের মুখোমুখি হয়নি। কেউ হারিয়েছে প্রিয়জন, কেউ সংগ্রাম করছে দারিদ্র্যের সাথে, কেউ অসুস্থতা নিয়ে, আবার কেউ মানসিক যন্ত্রণায় দিন কাটাচ্ছে। তখন অনেকের মনে প্রশ্ন জাগবে, আল্লাহ যদি আমাকে ভালোবাসেন তাহলে তিনি আমাকে এত কষ্ট কেন দেন? আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করি আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন এবং এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে। 1 নম্বর, কষ্ট হলো পরীক্ষা। আল্লাহ তাআলা এই পৃথিবীকে পরীক্ষা স্থান হিসেবে সৃষ্টি করেছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি অবশ্যই তোমাদের কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দেন। সূরা আল বাকারা। অর্থাৎ কষ্ট আসা মানে আল্লাহ আমাদের ভুলে গেছেন এমন নয়, বরং অনেক সময় এটি আমাদের ঈমানের পরীক্ষা। 2 নম্বর, কষ্ট মানুষের গুনাহ মাফ করে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মুসলিমদের উপর যে কোনো ক্লান্তি, রোগ, দুশ্চিন্তা কিংবা দুঃখ আসে, এমনকি কাটার খোঁচাও লাগে, আল্লাহ এর মাধ্যমে তার গুনাহসমূহ মাফ করে দেন। সহিহ বুখারী। ভাবুন, যে কষ্টকে আমরা অভিশাপ মনে করি সেটি হয়তো আখিরাতে আমাদের মুক্তির কারণ হয়ে যাবে। 3 নম্বর, কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। সুখের সময় মানুষ অনেক সময় আল্লাহকে ভুলে যায়, কিন্তু বিপদ এলে সে সিজদায় পড়ে যায়, হাত তুলে দোয়া করে, কান্না করে, আল্লাহকে ডাকে। অনেক মানুষ আছে যারা জীবনের কঠিন মুহূর্তের মাধ্যমেও আল্লাহর সবচেয়ে কাছে এসেছে। তাই কখনো কখনো কষ্ট হোক আল্লাহর পক্ষ থেকে একটি ডাক, হে বান্দা, আমার দিকে ফিরে এসো। 4 নম্বর, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। নবী ও রসুলদের জীবন দেখুন। হযরত আইয়ুব দীর্ঘদিন অসুস্থ ছিলেন, হযরত ইউসুফ কারাগারে ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু নিজেও অসংখ্য কষ্ট সহ করেছেন। তাই কষ্ট সবসময় আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ নয়। 5 নম্বর, কষ্টের পরেই আসে সুখ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সুখ। সূরা আস-সারাহ। আল্লাহ একই কথা 2বার বলেছেন, যেন মুমিন কখনো হতাশ না হয়। আজকের অন্ধকার চিরস্থায়ী নয়, আজকের কান্না একদিন হাসিতে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। 6 নম্বর, আখিরাতের পুরস্কার। এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী। মুমিন যদি ধৈর্য ধরে কষ্ট সহ্য করে তাহলে আখিরাতে এমন পুরস্কার পাবে যা কল্পনার বাইরে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, কিয়ামতের দিন যারা দুনিয়ায় কষ্ট পেয়েছে এবং ধৈর্য ধরেছে তারা তাদের পুরস্কার দেখে চাইবে, ইস, যদি দুনিয়ায় আরো বেশি কষ্ট পেতাম। প্রিয় ভাই ও বোনেরা, কষ্ট মানে আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন এমন নয়। কখনো কষ্ট পরীক্ষা, কখনো গুনাহ মাপের মাধ্যম, কখনো আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ, কখনো আখিরাতের বড় পুরস্কারের প্রস্তুতি। তাই কষ্টের সময় হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন, নামাজে অটল থাকুন এবং ধৈর্য ধরুন, কারণ আল্লাহ তার বান্দার প্রতি মায়ের চেয়েও বেশি দয়ালু। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।